না, আমি আপনার বিরোধিতা করছি। আপনি আমার জঙ্গি ট্যাগ দিয়েছিলেন ওই ইয়াতে রেজিস্টার বিল্ডিং এ, আপনি বলছিলেন আমি জঙ্গি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আখতারুজ্জামানের সঙ্গে যখন হাসানাত আবদুল্লাহ দেখা হয়, তখন তিনি পিছনের কথাগুলো মনে করিয়ে দিলেন। যখন আওয়ামী লীগের আমলে, ছাত্রলীগের আমলে যখন গেস্ট রুম, গণরুম এবং শিক্ষার্থীদের উপরে নির্যাতন চলতো, দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, তখন এই সাবেক উপাচার্য আখতারুজ্জামান ফ্যাসিবাদের পক্ষে অবলম্বন করেছিল এবং হাসানাত আবদুল্লাহকে জঙ্গি বলেছিল। প্রিয় দর্শক, সেই কথাগুলোই দেখা হওয়ার সঙ্গে সঙ্গে স্মরণ করিয়ে দিলেন এমপি হাসানাত আবদুল্লাহ। চলেন সেই মুভমেন্টটা কেমন ছিল আমরা একটু দেখে আসি। রিয়েলাইজেশন হয়েছে কিনা আপনাদের যে আপনাদের ভাই মোবাইলগুলো বন্ধ করে এটা তো রিয়েলাইজেশন হয়েছে কিনা আপনারা অপরাধ করছেন? আমরা তো ছিলাম বলতে স্যার, আমরা তো আপনারা অপরাধ করছেন যে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করছে, আপনারা এগুলো ইন্ধন দিচ্ছেন, এগুলো নিয়ে স্যার আপনার অনুতপ্ত কিনা স্যার? তোমার কথাগুলো কেমন না আসলে কেমন না স্যার? আপনি তুমিও তো আমাদের মধ্যে না, আমি আপনাদের মধ্যে ছিলাম, আমি আপনাদের বিরোধিতা করছি স্যার। না, আমি আপনার বিরোধিতা করছি। আপনি আমার জঙ্গি ট্যাগ দিয়েছিলেন ওই ইয়াতে রেজিস্টার বিল্ডিং এ, আপনি বলছিলেন আমি জঙ্গি। তুমি জঙ্গি? আপনি আমি এটা বলছিলেন স্যার। এবং না স্যার, বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে সাক্ষী রেখে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করছে, তখন আপনারা কিছুই বলেন না। এবং স্যার রিয়েলাইজেশন হলে তো ফাইন, আপনারা আমাদের সমাজের বিবেক, রিয়েলাইজেশন এটা হয় কিনা যে স্যার এটা অত্যাচার, আপনাদের এই রিয়েলাইজেশন হয় কিনা স্যার? আমাদের বলা তো এটা তো বলো, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত মনে করি যে কোনো অন্যায় হইলে সেটা স্যার আপনার সময় অন্যায় হয়নি, বিশ্ববিদ্যালয় স্যার গেস্ট রুম, গণরুম অন্যায় হয় না? গেস্ট রুম গণরুম তো ধারাবাহিকভাবে প্রক্রিয়া চলে আসে। এটা আপনার সময় ছিল? না, আমার সময় ছিল, কিন্তু আমার কিন্তু উদ্যোগগুলো আমারই নেওয়া ছিল। না না হাসনাত, এটাও তুমি হিসাবে নিয়ে আপনাদের লেখা পড়ার, তারপরে হচ্ছে কাজের মধ্যে এই জিনিসগুলো আসা উচিত, রিফ্লেকশন হওয়া উচিত। এটাও তুমি স্বীকার করবা যে পদক্ষেপগুলো সেগুলো কিন্তু আমিই নিয়েছিলাম। এটাও স্যার আপনারা সবসময় ডিনাই করছেন, কোন অর্থে সেটা ভিন্ন, কিন্তু শুরুটা কিন্তু আমিই করেছিলাম। নির্যাতন নিপীড়ন সহযোগিতা করছিলাম। না না, ডিনাই করাটা অন্য জিনিস, ডিনাই করাটা অপরাধ। প্রক্টর স্যার ছিলেন, উনি বারবার ডিনাই করছেন। না না, ডিনাই ইতিহাস সবাইকে ভালো থাকবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আশা করি বুঝতে পেরেছেন বাঘ এখন বিলয় হয়ে গিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো হাসানাত আবদুল্লাহ কাউকেই ছাড় দেয় নাই, পিছনের কথাগুলো মনে করে দিলেন এবং বোঝানোর চেষ্টা করলেন যে একটু রিয়েলাইজ করেন, একটু অনুতপ্ত হন। অনুতপ্ত না হয়ে সেই সাবেক উপাচার্য আখতারুজ্জামান তিনি নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করলেন। তিনি বোঝাতে চাইলেন যে না, আমি তাদের সঙ্গে ছিলাম না, আমিও প্রতিবাদী ছিলাম, আমি তোমাকে জঙ্গি বলি নাই। কিন্তু ঠিকই হাসানাত আবদুল্লাহ মনে করিয়ে দিলেন যে আমি প্রতিবাদ করেছিলাম, আমি অন্যায়ের প্রতিবাদ করতাম, আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করতাম, আর আপনি আমাকে জঙ্গি বলেছিলেন। তো এরপরেও কি এদের শিক্ষা হবে না? প্রশ্ন কিন্তু থেকেই যায়। ঠিক আছে, তো প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এদের উচিত শিক্ষা হওয়ার দরকার আছে। কি বলেন আপনারা? কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।